বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আহলে সুন্নাত ওয়াল জামাত। জমিনদার নিহিদান কালে মুর্শিদ আমার হইও জমিনদার। রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا سيد المرسلين. الصلاة والسلام عليك يا خاتم النبيين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. وقال تعالى في شان حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. قال رسول الله صلى الله عليه وسلم: ذكر الأنبياء من العبادة وذكر الصالحين كفارة، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا الله
صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমার বাড়ি নবী অনেক দূরে আপনি কাদিন মদিনায় কেমনে যাব আপনার কাছে স্বপ্নে এসে বলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মক্কা ও মদিনার মানুষ ধন্য তোমাদের জীবন তোমাদের মাঝে শুয়ে আছে নূর নবী দু জাহান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محبت لا إله إلا الله জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই নবী ছাড়া ও পায় নাই হায় হায় আল্লাহ ছাড়া মাবুদ নাই নবী ছাড়া ও পায় নাই ওই নবীকে পাইতে হলে ওই নবীকে পাইতে হলে ওলি আল্লাহর দয়া চাইলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তোমরা নামাজ রোজা ছাইরো না মা বাবার খেজমত বইলো না হায় হায় নামাজ রোজা ছাইরো না
মা বাবার খেজমত বইল না তোমরা নবীর দুরূদ ছাইরো না তোমরা নবীর দুরূদ ছাইরো না নবীজি তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতু আইনু বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান খোলে আল্লাহ 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 ভালো লাগে আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে আমরা ডাকি তোমারে আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে আমরা ডাকি তোমারে আল্লাহ আল্লাহ আজকের মাহফিল কবুল করো আজকের মাহফিল কবুল করো দয়াল নবীর খাতিরে আল্লাহ 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 নবীর প্রেমে এত মধু নবীর প্রেমে এত মধু আমারে কইরাছে জাদু আল্লাহ 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 নবীর প্রেমে এত মধু আমারে কইরাছে জাদু আল্লাহ 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 কমলে ওয়ালার বাশির সোরে কমলে ওয়ালার বাশির সোরে গড়ে থাকা বিসন্দায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতু আইনু বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলি কামিল শাহ শফি হযরত হাজী আজিজুল্লাহ শাহ রাহমাতুল্লাহি আলাইহির স্মরণে আজকে পবিত্র ঐতিহাসিক আজিম ও শান ইমানি নুরানি এক জান্নাতের বাগানের আয়োজন স্থান নূরজাহানপুর হাজীবাড়ি নবীনগর ব্রাহ্মণবাড়িয়া আজকের আজিম ও জলসার সভাপতিত্ব করবেন মোহাম্মদ মিজানুর রহমান সাহেব বারাকাল্লাহ হায়াতি সকলে বলি আমিন প্রধান বক্তা যিনি রয়েছেন মুফাসসিল কুরআন আলহাজ হযরত মাওলানা কামরুজ্জামান বুলবুলি সাহেব ঢাকা বিশেষ বক্তা যিনি রয়েছেন মুফতি
মাসুদুর রহমান অলিপুরি কিশোরগঞ্জ। আরো যিনি রয়েছেন হযরত মাওলানা মুফতি সিরাজুল ইসলাম সাহেব, বারাকাল্লাহ হায়াতি, সকলে বলি আমিন। আরো যারা রয়েছেন এই জান্নাতের বাগানে অংশ করার জন্য অনেকেই রয়েছেন, খেজমতে আছেন, আল্লাহর ওয়ালির মুহাব্বতে এত সুন্দর একটি আয়োজন করেছেন। আল্লাহর ওয়ালিকে ভালোবাসলে নবী পাওয়া যায়, নবীকে ভালোবাসলে আল্লাহ পাওয়া যায়। আমরা শুকর আদায় করি এই জান্নাতের বাগানে আসতে পেরে, কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক মালিক ও মুক্তার দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে প্রশংসা করে সকলে বলি আলহামদুলিল্লাহ। নূরে মুজাসসাম, নূরে মুস্তাফা, ইয়া আকা ইয়া মাওলা, কিবলার কাবা জানের জান, নয়নের মণি, দুজাহানের বাদশা, কলিজার টুকরা সাইয়্যিদুল কাওনাইন, শাকিয়ে কাউসার নবী, শামসুল হুদা, শামসুল আরিফিন, বদরুদ্দুজা, নূরুন আলা নূর, আহমদ মজতবা, মুহাম্মদ মুস্তাফা, ফজর পাক, পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে ও আহলে বায়াতের শানে আমরা দুরুদুস সালাম পড়তে পেরেছি। উচ্চ আওয়াজ দিয়ে সকলে খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। আউলিয়াদের সরদার, আউলিয়া খুলে শিরোমণি, পীরে কামিল, ওলি মুকাম্মিল, গাউসে সকালান, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সমদানি, মিনু মহিউদ্দিন ইয়া শেখ আব্দুল কাদের জিলানি আল গিলানি, আল হাসাইন ওয়াল হুসাইন, হিন্দের সুলতান, হিন্দের বাদশাহ, হিন্দুল আউলে, খাজে খাজে করতি রসুল, খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি আপন আপন মুর্শিদ কিবলার কদমে সালাতু সালাম পেশ করে, হাজী আজিজুল্লাহ শাহ পাক খিদমতে সালাতু সালাম পেশ করে আবার বলে আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল কোনো সাধারণ মাহফিল নয়, একটা ওলির দরবারের মাহফিল, ওরস শরীফ মাহফিল। এই মাহফিলে আসলে আল্লাহর ওলির রুহানি ফায়াজ তাওয়াজ্জুর মাধ্যমে একটা সাধারণ মানুষ ওলি হইতে পারে কি পারে না? ওলি বানাইবার মালিক কে? আল্লাহ। ওসিলা হলো এই দুনিয়ার মধ্য থেকে একজন কামেলে মোকাম্মেলের সাথে সান্নিধ্য করলে, প্রেম ভালোবাসা করলে আল্লাহ নবী পর্যন্ত পাওয়া যায়। নবীকে পেলে আল্লাহ দেখা পাওয়া যায়, আল্লাহর সন্ধান পাওয়া যায়। সকলে বলি সুবহানাল্লাহ। জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ, মায়ার সুরে বলি ইয়া হাবিবাল্লাহ। আজকের এই আরঞ্জাম, এই জান্নাতের বাগানের সার্বিক সহযোগিতা এবং ব্যবস্থাপনা রয়েছেন হাজী আজিজুল্লাহ শাহ বংশধর, বারাকাল্লাহ হায়াতি, সকলে বলি আমিন। মহান আল্লাহ তাআলা আল্লাহর ওলিদেরকে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সকলে উচ্চ আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। আলা শব্দান, ইন্না নিশ্চয়, আউলিয়া আমার ওলি যারা, আমার বন্ধু যারা, আমার প্রিয় মাহবুব যারা, আমাকে যারা ভালোবাসে, লা খাউফুন, আমি আল্লাহ বলে দিলাম তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহর ঘোষণা তাদের কোনো চিন্তা নাই। এই দুনিয়াতে ভয় নাই, আখিরাতেও তাদের কোনো চিন্তা নাই। الذين آمنوا وكانوا يتقون। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন তারা হলো তাকওয়াবান,
তারা হলো ঈমানদার, তারা হলো পরহেজগার, তারা হলো মুত্তাকিন। সকলে বলি মারহাবা। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আমি তাদেরকে সুসংবাদ দিচ্ছি, তাদের জন্য দুনিয়াতে সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। এই দুনিয়াতে তারা দিনকে দিন মনে করে নাই, রাত্রকে রাত্র মনে করে নাই। তারা জীবন যৌবন একমাত্র আমাকে এবং আমার হাবিবকে রাজি খুশি করার জন্য পরিশ্রম করে তারা মানুষকে দিনের দাওয়াত দিয়েছে। এই জন্য আমি আল্লাহ তাআলা দুনু জাহানে তাদের জন্য আমি রহমত আর বরকতের ব্যবস্থা করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ, মায়ার সুরে বলি ইয়া হাবিবাল্লাহ। তুমি জীবন তুমি মরণ, আদার গড়ে তুমি আপন। তুমি জীবন তুমি মরণ, আদার গড়ে তুমি আপন। তুমি মুদের পাড়ের তড়ি, তুমি নিদান তরানেওয়ালা। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। ও হাজি সাহেব তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে রেখে দিয়েছি প্রেমের মালা। প্রজেক্ট কাজ করতেছিল না, সেটা কাজ করতেছিল না, প্রজেক্ট তো বলে কাজ করো না, সেটা প্রজেক্টের মেন কোথায়? না কাজ করতেছিল, এখন আমার কাছে পুরো আসছে। আচ্ছা লোক আসছে বলে, আর লোক আসছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সকলে বলে মারহাবা। আল্লাহর ওয়ালির সান্নিধ্যে থাকলে নবী পাওয়া যায়। নবীকে পেলে একটা মানুষের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, দোজখ হারাম হয়ে যায়। সকলে বলে সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল থেকে আমরা শিখে নিব, বুঝে নিব আল্লাহর ওলির দরবার আদবের দরবার। আল্লাহর ওলিরা জিন্দা, আল্লাহর ওলিদের কারামত সত্য, কারামাতুন আউলিয়ায়ে হাক্কুন। আল্লাহর ওলিদের কারামত সত্য। তারা পর্দার আড়াল হওয়ার পরেও আল্লাহ তাআলা তাদেরকে এই ক্ষমতা দিয়েছেন, তারা দুনিয়ার মধ্যে কি হচ্ছে না হচ্ছে তারা সবকিছু দেখতে পারেন। সকলে বলে সুবহানাল্লাহ। এই জন্য এই ওলির দরবারের মাহফিল সবসময় আমরা বিশ্বাস রাখবো যে ওলির সাথে বেয়াদবি হলে আমাদের অস্তিত্ব থাকবে না। কারণ আল্লাহ তাআলা আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে জানিয়েছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযাতাহু বিল হারাম। আমার মদিনা ওয়ালা বলেছেন যে আমার ওলির সাথে এবং নবীর সাথে দুশমনি করবে, ওলিদের সাথে বেয়াদবি করবে, আমার আল্লাহ তাআলা তার সাথে যুদ্ধ ঘোষণা করে দিবে। সকলে বলুন ইয়া রাসূলুল্লাহ। অতএব
আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য কোনো মানুষ কখনোই পারবে না। এই জন্য ওলিদের থেকে আমরা বেয়াদবি থেকে বেঁচে থাকবো, ওলিদেরকে মহব্বত করব। সকলে বলি সুবহানাল্লাহ। কান্দাইও না ও নবীজি বুকে নেওয়া মাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। কান্দাইও না ও আবুলুল্লাহ বুকে নেওয়া মাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। কান্দাইও না আজিজুল্লাহ শাহ বুকে নেওয়া মাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। চাই না আমি দনের পাহাড় ববের সরদারি, ও হাজি শাহ ববের সরদারি। চাই না আমি দনের পাহাড় ববের সরদারি, ও আবুলুল্লাহ ববের সরদারি। মন চাই শুধু তোমায় আমি, মন চাই শুধু তোমায় আমি বুকেতে জড়ি। কান্দাইও না ও নবীজি বুকে নেওয়া মাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। তুমি যদি আমার হও দিব উপহার জীবনটাই আমার। ও হাজি সাহেব তুমি যদি আমার হও দিব উপহার জীবনটাই আমার। তুমি কইলে চলে যাব, তুমি কইলে চলে যাব, যেতাই নাও সেতাই। কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ, মায়ার সুরে বলি ইয়া হাবিবাল্লাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। ইয়া গাউসুল আজম দস্তগীর আহলে সুন্নাত ওয়াল জামাত হাজী আজিজুল্লাহ শাহ দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। সকলে বলি মারহাবা। আমার আল্লাহ তাআলা সূরা নিসার 69 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين. الله أكبر. وحسن أولئك رفيقا. আল্লাহ তাআলা বললেন, যারা ঈমানে আমলে আল্লাহ এবং নবীর উপর, আল্লাহ এবং নবীর উপর, আল্লাহ এবং তার হাবিবের উপর যারা ঈমান আনলো, আমাইতিল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ বলেছেন যারা আমার উপর এবং আমার হাবিবের উপর ঈমান আনার পরে যদি ঈমান এনে ঈমানে আমলে যদি তারা জিন্দেগি গঠন করতে পারে, এই দুনিয়ার মধ্যে তার সুন্দর জীবনটা যদি সুন্নাত তরিকায় নবীর মুহাব্বত নিয়ে সে জীবন পরিচালনা করতে পারে,
তাহলে সে যখন কবরে চলে আসবে তখন আমি আল্লাহ তাআলা তার হাসরটা করে দেব একজন নবী রাসূলদের সাথে। বলুন সুবহানাল্লাহ। الرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين নবীর কথা বলা হয়েছে, as-siddiqin সিদ্দিকদের কথা বলা হয়েছে, আশ-শুহাদা as-সালিহিন। দেখেন এই জায়গায় ওলিদের কথাও বলা হয়েছে, নবীদের কথা। আমি নবীদের সাথে তার হাসর নাসর করে দেব, সিদ্দিকিন সত্যবাদীর সাথে তার হাসর নাসর করে দেব, আশ-শুহাদা যারা শাহাদাতের জাম পেয়ালা পান করেছেন তাদের সাথে আমি হাসর নাসর করে দেব, আস-সালিহিন যারা হাজী আজিজুল্লাহর মতো যারা ওলি হয়ে এখনো তিনি কবরে ঘুমাচ্ছেন জিন্দা অবস্থায়, ওই সমস্ত সালিহিন সাদিকিন আল্লাহর ওলি যারা তাদের সাথে আমি তার হাসর নাসর করে দেব। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা বলতেছেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, তারা তোমার কতই না উত্তম সাথী, কতই না উত্তম বন্ধু, তুমি তাদেরকে পেয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম আল্লাহর ওলির দরবারে আসা যাওয়া করলে ওলি হওয়া যায়। নবীদের সাথে হাসর হবে, ওলিদের সাথে হাসর হবে, সাদিকিনদের সাথে সালিহিনদের সাথে। আমরা বুঝতে পারলাম যে ওলির মর্যাদা আল্লাহর দরবারে কত বড় মহা। গহীন তরঙ্গ গোসে নূরে নূরে ভবন বাসে, ও গহীন তরঙ্গ গোসে নূরে নূরে ভবন বাসে, ও কুদরত সব নূর সাজে, কুদরত সব নূর সাজে, আজব নূরের কারখানা, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা, ও যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা। নিদান কালের বন্ধু যিনি, নিদান কালের বন্ধু যিনি, তাকে আমরা চিনলাম না, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা, ও যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা। আল্লাহ মেরাজের দাওয়াত দিয়া নিলেন আল্লাহ বুরাক দিয়া, ও আল্লাহ মেরাজের দাওয়াত দিয়া নিলেন আল্লাহ বুরাক দিয়া, ও সুবহানাল্লাযী আসরা বলে, সুবহানাল্লাযী আসরা বলে কোরআনেতে ঘোষণা, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা, ও যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা। নিদান কালের বন্ধু যিনি, নিদান কালের বন্ধু যিনি, তাকে আমরা চিনলাম না, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা, ও যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা। আল্লাহ মুহাব্বতের নূর দিয়া নূর নবীজি বানাইয়া, ও আল্লাহ মুহাব্বতের নূর দিয়া নূর নবীজি বানাইয়া, ও কদ জাআকুম মিনাল্লাহি নূর, কদ জাআকুম মিনাল্লাহি নূর, কোরআন পাকের ঘোষণা, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা, ও
যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা নিদান কালের বন্ধু যিনি নিদান কালের বন্ধু যিনি তাকে আমরা চিনলাম না যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ কম মনোযোগ বাবাজির আমার অল্প সময়ের ভিতরে আমি আলোচনা দীর্ঘায়িত না করে সমাপ্ত করে দেব কারণ অন্য বক্তা স্টেজে চলে আসছে আমি কিন্তু কোনো দিক নির্দেশ যাইতে পারি নাই শুধু কতগুলো কোরআনের আয়াত বললাম তার তাফসীর এবং ব্যাখ্যা করতে গিয়ে একটা জিনিস আমরা খুঁজে পাইলাম বুঝতে পারলাম যে এই দুনিয়ার মধ্যে এসেছি আবার চলে যেতে হবে কিন্তু যাবার সময় ঈমানে আমলে আপনার ঈমান যদি না থাকে আপনার জীবনে যদি আপনার আমলে যদি ভালো কাজ না থাকে তাহলে আমরা কবরে গেলে কি জবাব দেব এই কবরে যাওয়ার জন্য আমরা সকলেই প্রস্তুত থাকতে হবে কিন্তু প্রয়োজন হলো আমাদের ঈমান 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 হুব্বুর রাসূল মিনাল ঈমান আমার নূরের নবীর ভালোবাসার নাম হইল ঈমান ওই নবীকে কিভাবে ভালোবাসবো যারা ওলিকে ভালোবাসে তারা নবীকে ভালোবাসে যারা ওলিকে চিনে তারা নবী চিনে যারা নবী চিনে তারা আল্লাহ চিনে বাবাজিরা রে আমার অল্প কথাতে আমরা বুঝতে পারবো এবং শিখে নিতে হবে বুঝে নিতে হবে আইডেন্টিফাই করতে হবে কারণ এই দেশের মধ্যে এমন এক ফিতনা ফাসাদ তৈরি হচ্ছে আল্লাহর ওলিদের নাম শুনলে তাদের শরীরে চুলকানি হয় নবীজির মিলাদ কিয়াম নবীজির নাতে মুস্তাফা নবীজির মিলাদের কথা শুনলে আহলে বায়াতের কথা শুনলে সুন্নিয়াতের কথা শুনলে নবীর প্রেমিকদেরকে দেখলে নবীজির মিলাদ কিয়ামকে দেখলে নবীজি হাজির নাজির হইতে পারে নবীজি ইলমে গায়েব দিতে পারে নবীকে আমরা দাঁড়ায় সালাম দেই আমরা আজানের আগে সালাতু সালাম দেই আমরা নবীর প্রেমিক আমরা ওলি প্রেমিক আমরা চক্ষু বন্ধ করলেই আমার নূরের নবী নূরে দুজাহান নূরে মুস্তাফা নূরে খোদাকে আমরা দেখতে পাই এই জন্য আমরা নবীকে প্রাণ ভরে মন ভরে ভরে ভালোবাসি কারণ নবীজি কবরে আসবে মিজানে আসবে ফুলসিরাতে আসবে হাউজে কাউসারে আসবে জাহান্নামী লোকটাকে জান্নাতি বানানোর জন্য আমার নবীজি ঈমান নিয়ে কবরে আমরা শুইতে পারলে আপনার আমার জন্য নবীজি জাবিনদার হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ খুব মনোযোগ বাবাজিরা রে আমার উপস্থিতি মুসলমান ও হুসাইনি মুসলমান নূরজাহানপুরের গ্রামের বাবা ভাইরা বোনেরা মা বোনেরা কিছু কথা আপনাদেরকে আমি বলে দিয়ে যাই এই দুনিয়া এমন ভাবে সাজাইবেন যার মধ্যে নবী থাকতে হবে যার মধ্যে নবীর প্রেম থাকতে হবে যার মধ্যে ওলি প্রেম থাকতে হবে যার মধ্যে নামাজ থাকতে হবে যার মধ্যে পর্দাপোশি থাকতে হবে যার মধ্যে রোজা থাকতে হবে যাকাত থাকতে হবে ফিতরা দিতে হবে মা বাবার খিদমত লাগবে এই মাহফিল থেকে এই উরুস মাহফিল থেকে এই মাহফিল থেকে আমরা শিক্ষা গ্রহণ করব মা বাবাকে কিভাবে খিদমত করা যায় নবীকে কিভাবে ভালোবাসা করা যায় নবীর সাথে কিভাবে মোহাব্বত করা যায় নবীর প্রেম নিয়ে কিভাবে কবরে শোয়া যায় আপনার আমার জীবনে যদি একটা কথা আমরা বাস্তবায়ন করতে পারি মদিনার নবী কান্ডারি হইয়া আপনাকে নেওয়ার জন্য কবরে রিসিভ করবে বলুন সুবহানাল্লাহ জোরে সরে বলো ইয়া রাসূলুল্লাহ মায়ার সরে বলি ইয়া হাবিবাল্লাহ আমরা নবী দেখতে চাই কি চাই না ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই
প্রদতলে রয়েছে জান্নাত, তোমারি প্রদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারি প্রদতলে রয়েছে জান্নাত, তোমারি প্রদতলে রয়েছে জান্নাত। মাগো তোমার মতো এত আদর কেউ তো করে না, তোমার মতো এত ভালোবাসা কেউ তো দেয় না। তোমার দিকে তাকালে মা, তোমার দিকে তাকালে মা কবুলি হজ হয়। ওগো মা এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারি প্রদতলে রয়েছে জান্নাত, তোমারি প্রদতলে রয়েছে জান্নাত। আমরা সকলে মা বাবার খেদমত করব, আমরা সকলে পাঁচ ওয়াক্ত নামাজগুলো ঈমান নিয়ে পড়ব। ঈমান ঈমান ঈমান, ঈমানের দাওয়াত দিতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে ৮৮ বার বলেছেন ঈমানের কথা, বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ঈমান নিয়ে প্রত্যেকটা আমল করব। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহ তাআলা বলেছেন আমার নিশ্চয় আমার রহমত একজন ওলির কাছে আমি দিয়েছি, অর্পণ করেছি, বলুন সুবহানাল্লাহ। ওলির কাছে রয়েছে, তোমরা ওলির দরবারে আসা যাওয়া করলে আমার রহমতের ফয়জ তোমরা পাইতে পারবা, বলুন না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, সূরা মায়েদার ৩৫ নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য একটা ওসিলা তালাশ করো, বলি সুবহানাল্লাহ। ওসিলা হলো আল্লাহর ওলি, বলুন না মারহাবা। ওসিলা কি? আল্লাহর ওলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, আল্লাহকে ভয় করার জন্য, নবীকে মুহাব্বত করার জন্য। আল্লাহর ভয়, নবীর মুহাব্বত, মা বাবার খেদমত। আমরা এই তিনটা জিনিস অবশ্যই করব। মালিক ও মুক্তার যেন হাবিবে কিবিরে আর উসিলায় আজকের আরামজাম মাহফিল কবুল করে সকলে বলি আমিন। আমার মুরব্বী যারা রয়েছে, আমার মা বোনেরা রয়েছে, আমার আব্বা জান, আমার আম্মা জানা রয়েছে, আমার মাইকের আওয়াজ শুনতেছে, আমি শুকর আদায় করি যে আমি একজন নগণ্য আদানা গোলাম হয়ে আমরা এই আল্লাহর ওলির দরবারে বসে বসে মিলাদ ক্যাম্প করে দুরুদুস সালাম পড়ে পড়ে আল্লাহ তাআলাকে, নূর নবীকে স্মরণ করতেছি। এটা একটা ভালো কাজ। এই ভালো কাজটা আমরা সব সময় করব। মালিক যেন আমাদের সকলকে কবুল করে, সকলে বলি আমিন। এই পর্যন্ত আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে দিলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করি। আর বিশেষ করে আমাদের নূরজাহানপুর পশ্চিমপাড়া খানখায়া আবুল উলায়া ১৭,০০০ টাকার ফজর পার্কের অনুমোদন ক্রমে সিলসিলা আবুল উলায়ার খানকা শরীফ রয়েছে। আগামী সেপ্টেম্বরের ১২ তারিখ রোজ শুক্রবার ঐতিহাসিক মিলাদুন নবীর মাহফিল। আপনাদের সকলকে দাওয়াত করলাম। আপনারা সবাই অবশ্যই ইনশাআল্লাহ এই দাওয়াতে মালিক যদি বাঁচিয়ে রাখে, নূর নবীর উসিলায় আপনারা সকলে আসবেন। এই বলে আমার সালাম দিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ। মোবাইল 01762277888। এছাড়াও আমাদের এখানে
ওয়াজ মাহফিল, বিয়ে, গায়ে হলুদ, সেমিনার, যে কোনো অনুষ্ঠানে স্টেজ সাজানো সহ যে কোনো অনুষ্ঠানের ভিডিও কাজ করা হয়।